আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। খনা লেসনটির দ্বিতীয় পার্ট নিয়ে আজকের ক্লাস। এই লেসনটি ইউনিট 3 লেসন 4 এর পার্ট 1 এর শেষের দিকে দেখেছিলাম রাজু জ্যোতিষী বরাহের স্ত্রী তাদের পুত্র সন্তান মিহিরকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে শুরু করছি। ওয়ারিড অ্যাবাউট হিজ সন্স ফিউচার, পুত্রের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত, বরাহ স ইন দ্য স্টার্স দ্যাট, বরাহ নক্ষত্র গণনা করে দেখলেন যে মিহির ওয়াজ ডেস্টিনড ফর আ লাইফ ট্রাবল অ্যান্ড ডেথ, মিহিরের জন্য নির্ধারিত ছিল একটি দুর্ভোগময় জীবন ও মৃত্যু। হার্টব্রোকেন বরাহ, ব্যথিত বরাহ, ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু সেভ মিহির, মিহিরকে বাঁচাতে, বাই প্লেসিং হিম ইন আ কপার পট, তাকে একটি তামার পাত্রে রেখে, অ্যান্ড এবং সেটিং দ্য পট অ্যাফ্লোট, পাত্রটি ভাসিয়ে দিয়ে, অন দ্য রিভার বিদ্যাধরী, বিদ্যাধরী নদীতে। দ্য বেবি ওয়াজ ফাউন্ড, শিশুটিকে পাওয়া যায়, অ্যান্ড রেস্কিউড, এবং উদ্ধার করা হয়, ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়, ওয়ার, যেখানে হি ওয়াজ রেইসড, তাকে লালন পালন করা হয়, বাই দ্য কিং, রাজার দ্বারা। অ্যাজ হি গ্রিউ আপ, যেহেতু সে বড় হয়েছিল, ইন দ্য রয়্যাল কোর্ট, রাজদরবারে, হি মেরিড দ্য কিংস ডটার, সে রাজার কন্যাকে বিবাহ করেছিল। অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ নেমড লীলা, লীলা নামের একজন জ্যোতিষীকে। এই প্যারাটিতে বলা হয়েছে যেহেতু বরাহ একজন জ্যোতিষী ছিলেন, তিনি তার মা হারানো পুত্রের ভবিষ্যৎ গণনা করলেন। ভবিষ্যৎ গণনা করে তিনি ভীত হয়ে গেলেন। তিনি দেখলেন তার পুত্র মিহিরের করুণ পরিণতি রয়েছে। তাই সেই করুণ পরিণতি থেকে উদ্ধার পাওয়ার জন্য বরাহ তার শিশুপুত্রকে একটি তামার পাত্র করে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। সেই শিশু মিহিরকে শ্রীলঙ্কার রাজা পেয়েছিলেন এবং তাকে লালন পালন করে তার নিজ কন্যা জ্যোতিষবিদ্যার পারদর্শী লীলার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আমরা জেনেছিলাম খনার গল্পটির বেশ কয়েকটি সংস্করণ হয়েছিল। একটিতে আমরা প্রথমেই জানতে পেরেছিলাম লীলা মানে খনার পরিবারের সবাইকে রাক্ষসরা মেরে ফেলেছিল, আর লীলা রাক্ষসদের কাছেই বড় হয়েছিল এবং এই রাক্ষসদের সাথে থাকতে থাকতেই সে জ্যোতির্বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল। যাই হোক, এই প্যাসেজটিতে যে কাহিনীটি আছে আমরা সেই সংস্করণটিকেই সঠিক বলে বিবেচনা করব। চলে আসি নেক্সট প্যারাটিতে। লীলা অ্যান্ড মিহির ম্যানেজড টু ফাইন্ড বরাহ, লীলা এবং মিহির বরাহকে খুঁজে বের করতে সক্ষম হন এবং অ্যান্ড প্রুভ দ্যাট, প্রমাণ করেন যে হিজ প্রেডিকশনস, তার মানে বরাহর ভবিষ্যৎবাণী অ্যাবাউট মিহিরস ফিউচার, মিহিরের ভবিষ্যৎ সম্পর্কে হ্যাড বিন রং, ভুল ছিল। বরাহ দো সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, বরাহ তার ভুলে অবাক হলেও ওয়াজ থ্রিলড, পুলকিত হয়েছিলেন, টু সি হিজ সন এগেইন, তার পুত্রকে পুনরায় দেখে, অ্যান্ড ওয়েলকামড, এবং অভ্যর্থনা জানিয়েছিলেন, বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, মিহির এবং লীলাকে সাদরে। দে ওয়ার সুন ইন্ট্রোডিউসড, তাদেরকে শীঘ্রই পরিচিত করানো হয়, টু দ্য রয়্যাল কোর্ট, রাজদরবারে, অ্যান্ড এবং বিকেম, হয়েছিল, রয়্যাল অ্যাস্ট্রোলজার্স দ্যামসেলফ, রাজজ্যোতিষী নিজেরাই। এই প্যারাটিতে দেখতে পেলাম লীলা ও মিহির দুজনে মিলে মিহিরের বাবা বরাহকে খুঁজে পেতে সক্ষম হন এবং বরাহর ভবিষ্যদ্বাণী যে ভুল ছিল তা প্রমাণ করেন। যাই হোক, বরাহ তার হারানো পুত্রকে পেয়ে খুব খুশি হন এবং মিহির ও লীলাকে সদরে রাজদরবারে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে মিহির এবং লীলা নিজেরাই রাজজ্যোতিষী হয়ে ওঠেন। ইভেন দো লীলা ওয়াজ নাও আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, যদিও লীলা তখন একজন রাজজ্যোতিষী, শি কিপড ইন টাচ, তিনি যোগাযোগ রাখতেন, উইথ দ্য লোকাল ফার্মার্স, স্থানীয় কৃষকদের সঙ্গে। শি লার্নড,
তিনি শিখেছিলেন আ লট ফ্রম দ্যাম, অনেক কিছু তাদের থেকে। অ্যান্ড এবং ফাউন্ড দ্যাট, দেখতে পান যে দে শেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ, তারা ভাগাভাগি করত মূল্যবান জ্ঞান। থ্রো শর্ট ইজি টু রিমেম্বার ভার্সেস, সংক্ষিপ্ত সহজ মনে রাখার মতো ছন্দর মাধ্যমে। লীলা বিগেন টু ইউজ, লীলা ব্যবহার করতে শুরু করলেন দি সিম্পল ভার্সেস, এই সহজ ছন্দগুলো, টু এক্সপ্লেন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, তার নিজের জটিল জ্যোতিষশাস্ত্রের জ্ঞান ব্যাখ্যা করতে। এই প্যারাটিতে বলা হয়েছে লীলা রাজজ্যোতিষী হওয়া সত্ত্বেও স্থানীয় কৃষকদের সাথে যোগাযোগ রেখেছিলেন, তাদের সাথে জ্ঞান ভাগাভাগি করেছিলেন সহজ ছন্দের মাধ্যমে। লীলা তার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান এই সহজ ছন্দময় চরণগুলির মাধ্যমে প্রকাশ করতে শুরু করলেন। বরাহ ফিলিং জেলাস অ্যান্ড এংরি, ঈর্ষান্বিত ও রাগান্বিত বরাহ অর্ডার্ড হিজ সন, আদেশ করল তার পুত্রকে, টু পানিশ লীলা, লীলাকে শাস্তি দিতে, বাই কাটিং হার টাং, তার জিহবা কেটে দেওয়ার মাধ্যমে। হোপিং টু সাইলেন্স হার, এটা আশা করা যায় যে লীলাকে চিরতরে বন্ধ করে দেবে। হাউএভার, যাই হোক, খনার স্টোরি, খনার গল্প, অ্যান্ড এবং হার নলেজ, তার জ্ঞান, রিমেইন্ড অ্যালাইভড, রয়ে গেছে জীবিত। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং, প্রকৃতিভিত্তিক চাষাবাদ সম্পর্কে তার মানে খনার জ্ঞান, কন্টিনিউড টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, দেশের মানুষদের উপকার করতে লাগলো। এই প্যারাটিতে বলা হয়েছে মিহিরের বাবা বরাহ লীলার ওপর ঈর্ষান্বিত ও রাগান্বিত হয়ে মিহিরকে আদেশ করলো লীলার জিহবা কেটে ফেলে তার মুখ চিরতরে বন্ধ করে দিতে। লীলার মুখ বন্ধ হলেও তার জ্ঞানের মাধ্যমে তিনি আজও জীবিত হয়ে আছে এবং এখনও কৃষকরা তার বচনকে কাজে লাগিয়ে উপকৃত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, লেসনটি শেষ হলো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।